আলহামদুলিল্লাহ, আমাদের ঈদুল ফিতরের বিরতিতে নাহু সরফ কোর্সের চতুর্থ পর্ব। ইতিপূর্বে আমরা পুরা মিজানের যে কয়টি বিষয়, 5টি বিষয়। 1 নম্বরে হইল মাজি, 2য় নম্বরে মুজারে, 3য় নম্বরে আমর, 4th নম্বরে নাহি, 5ম নম্বরে আসমায়ে মুশতাকাত। এর মধ্যে থেকে আমরা মাজি শেষ করেছি আর মুজারেও এর আগের দরসের মধ্যে শেষ হয়েছে। লামে তাকিদ বা নুনে তাকিদ, সকিলা খফিফা, মারুফ মাজহুলের বহসের মাধ্যমে। সেখানে 15টি পয়েন্ট ছিল। আশা করি সবাই মেহনত করেছ। সবারই মোটামুট হইছে। আরো মেহনত করলে আরো হবে, আরো করলে আরো হবে। যত মেহনত করবা তত তোমার দিলের ভিতরে সেফ হবে। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সেই পায়। এখন মাজি মুজারে এই দুইটি শেষ হইল। 3 নাম্বার হইল আমর। এখন আমরের আলোচনা করব। আমর মানে আদেশ, আদেশ সূচক ক্রিয়া যেগুলো, এগুলো ফেলে আমর, যার দ্বারা কি করা হয়, কাহাকেও কোনো জিনিস করার জন্য আদেশ করা হয়। উনসুর, সাহায্য করো। ইজরিব, প্রহার করো। ইসমা, তুমি শুনো। এইগুলো প্রত্যেকটা কাজ করার জন্য কি করা হচ্ছে, আদেশ করা হচ্ছে। এটা আমরের কাজ। এখন এই আমর বানানোর পদ্ধতি কি, কিভাবে বানাবা, এটা খুব মজাদার একটা সিস্টেম। একটু খেয়াল করলেই খুব সহজেই তোমরা আয়ত্ত করতে পারবা। আগে শুনো, পরে লিখবা। যারা ভিডিও দেখছেন দেশ বিদেশ থেকে, আপনাদেরকেও বলবো, আমরের মাসালাগুলো যদিও অনেক লম্বা কিন্তু মজাদার। সিস্টেমগুলো একটু মনোযোগ সহকারে শুনলে খুবই সহজে অল্প সময়ের মধ্যে আমরকে আয়ত্ত করা সম্ভব এবং সহজ। সেটা হলো, প্রথম কথা যেটা মনে রাখতে হবে, যে আমরের মধ্যে কয়েকটা পার্ট আছে। একটা হলো আমরে হাজির মারুফ, আরেকটা হলো আমরে হাজির মাজহুল, আরেকটা হলো আমরে গায়েব মারুফ মাজহুল, আরেকটা হলো আমরে মুতাকাল্লিম মারুফ মাজহুল। তাহলে কয়েকটা পার্ট হয়ে গেল আমরের মধ্যে। কি কি বললাম? একটা হলো আমরে হাজির মারুফ, আরেকটি হলো আমরে হাজির মাজহুল, একটা হলো আমরে গায়েব মারুফ মাজহুল, আরেকটা হলো আমরে মুতাকাল্লিম মারুফ মাজহুল। তাহলে কয়টা পার্ট হইলো? 4টা পার্ট। এই 3টা পার্ট একসাথে আর একটা পার্ট আর একসাথে। বুঝলেন এই কথাটা? প্রথম যেটা বললাম আমরে হাজির মারুফ, এটা স্বতন্ত্রভাবে তাকেই বানানোর কায়দা আলাদা একটা। আর বাকি যে 3টি, আমরে হাজির মাজহুল, আমরে গায়েব মারুফ, আমরে গায়েব মাজহুল, আমরে মুতাকাল্লিম মারুফ, আমরে মুতাকাল্লিম মাজহুল, এই যে 3টি পয়েন্ট, এই 3টি পয়েন্টকে একসাথে বানানোর কায়দা এটা স্বতন্ত্রভাবে আলাদা। তাহলে আমরা পুরা আমরের গোষ্ঠীকে 2 নিয়মে আমরা শেষ করতে পারি। একটা শুধু আমরে হাজির মারুফ বানানোর একটা নিয়ম, আর বাকি 3টার জন্য আরেকটা নিয়ম। 3টা তো বুঝছো? আমরে হাজির মাজহুল, আমরে গায়েব মারুফ মাজহুল, আমরে মুতাকাল্লিম মারুফ মাজহুল, এই 3টির জন্য একটি নিয়ম। তাহলে পুরা আমরের আলোচনাটা আমরা 2 নিয়মেই শেষ করতে পারি, তাই না? এই কথা বুঝছো সবাই? এবার আমরা বিস্তারিত আলোচনা, বানানো গঠন প্রণালীর দিকে আমরা আগাইব। 1 নাম্বার যেটা আমরে হাজির মারুফ, সে একাই আলাদা একটা স্বতন্ত্রভাবে সে একটা ক্ষমতা রাখে, আলাদাভাবে তার মান রাখে। তো আমরে হাজির মারুফ কিভাবে আমরা গঠন করব?
আগে একটা ভূমিকা স্বরূপ একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো যে আমর বেসিকলি গঠিত হয় পুরাটাই, তুমি এই প্রথম পয়েন্ট বলো অথবা এই তিন পক্ষ বলো, যাকেই তুমি বলো না কেন, আমর গঠিত হয় মুজারে থেকে, এটা পরিষ্কার কথা। আমর গঠিত হয় মুজারে থেকে। এখন মুজারের মধ্যেও তো কয়েকটা পক্ষ আছে, গায়েবের 6টি সিগা আছে, হাজিরের 6টি সিগা আছে, মুতাকাল্লিমের আছে। তাহলে গায়েব, হাজির, মুতাকাল্লিম আছে। এরপরে মুজারের মধ্যে মারুফ আছে, মাজহুল আছে। ভাই কথা বুঝতেছো নাকি? বলে যে আমরের মধ্যেও এই মুজারের যে আইটেমগুলো এইমাত্র বলেছি, এই সবগুলো আইটেম আমরের মধ্যেও আসবে। এবং আমরকে এই আইটেমগুলোর আলোকে যখন গঠন করবা, কোথায় থেকে গঠন করবা? মুজারের ওই আইটেম থেকে, মুজারের ওই আইটেম থেকে। অর্থাৎ এটাকে সহজ ভাষায় যদি বলি যে আমর গঠিত হয় মুজারে থেকে, এটা প্রথম কথা। বলো তো, গায়েব থেকে গায়েব, হাজির থেকে হাজির, মুতাকাল্লিম থেকে মুতাকাল্লিম, মারুফ থেকে মারুফ, মাজহুল থেকে মাজহুল। কথা বুঝো নাই? অর্থাৎ মুজারে গায়েব থেকে আমরে গায়েব, মুজারে হাজির থেকে আমরে হাজির, মুজারে মুতাকাল্লিম থেকে আমরে মুতাকাল্লিম, মুজারে মারুফ থেকে আমরে মারুফ, মুজারে মাজহুল থেকে আমরে মাজহুল। এবার ক্লিয়ার হয়েছে? যারা ভিডিও দেখছেন আপনারাও যদি মনোযোগ সহকারে ওদের মতো শুনেন, আশা করি ক্লিয়ার হবে। আমি আস্তে আস্তে ধীরে ধীরে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে পার্ট বাই পার্ট আমি আপনাদের সামনে আলোচনা করছি, যেন বুঝতে কোনো কঠিন না হয়, কষ্টও না হয়। তাহলে সংক্ষিপ্ত আকারে কি আমরা পাইলাম? যে আমর গঠিত হয় মুজারে থেকে, বাস এটা হলো বেসিক কথা, মৌলিক কথা। এখন দ্বিতীয় কথা হলো কিসের থেকে কোন আমর গঠিত হয়? আপনি আমরটাকে যেভাবে দেখতে চান ওই ধরনের মুজারের থেকে তাকে বানাইতে হবে। যদি আপনি আমরে হাজির বানাইতে চান, আমরে হাজির মারুফ, তাহলে মুজারে হাজির মারুফ থেকে বানাইতে হবে। যদি আমরে গায়েব বানাইতে চান, তাহলে মুজারে গায়েব থেকে বানাইতে হবে। যদি আপনি আমরে মুতাকাল্লিম বানাইতে চান, তাহলে মুজারে মুতাকাল্লিম থেকে বানাইতে হবে। মারুফ বানাইতে হলে মুজারে মারুফ থেকে আনতে হবে। মাজহুল বানাইতে হলে মুজারে মাজহুল থেকে আনতে হবে। ক্লিয়ার হয়েছেন আপনারা? পরিষ্কার হয়েছে এই কথা? এবার আসেন আমরা প্রথম পয়েন্টে। আমি আগেই বলেছি পুরো আমরের আলোচনাটা 2 পয়েন্টে। একা আমরে হাজির মারুফের একটা পয়েন্ট, আর গায়েব হাজির মুতাকাল্লিম, আমরে গায়েব আমরে হাজির, আমরে গায়েব আমরে হাজির আর আমরে মুতাকাল্লিম। তো গায়েব এটা তো আমরে হাজির মারুফ, আর এটা হলো আমরে হাজির মাজহুল। তাহলে আমরে হাজির মাজহুল, আমরে গায়েব আর আমরে মুতাকাল্লিম, এই সবগুলো ওই মুজারের এই কোয়ালিটি থেকেই কি করা হবে? বানানো হবে। এবার আমরা এই তিনটাকে একটু পরে, আমরে হাজির মাজহুল, আমরে গায়েব মারুফ মাজহুল, আমরে মুতাকাল্লিম মারুফ মাজহুল, এইগুলোর আলোচনা একটু পরে করব। এখন আমরা প্রথমটাকে শেষ করব। কি? আমরে হাজির মারুফ আমরা কিভাবে গঠিত করব, এই নিয়ে একটু আলোচনা। আমি লিখবো, মিসাল লিখে লিখে তোমাদেরকে দেখাবো, কিন্তু প্রথমে আগে জেহেনের মধ্যে ডাইলে দিই। প্রাথমিক পর্যায়ে মোটা মোটা কথাগুলো আগে জেহেনে সেভ করো, তাহলে পুরা খুঁটিনাটি বিষয়গুলো বোঝা সহজ হয়ে যাবে। প্রথম কথা হলো আমরে হাজির মারুফ গঠিত হয় মুজারে হাজির মারুফ থেকে। বাস, এই যে শুরু হয়ে গেল কিন্তু গঠন প্রণালী। আমরে হাজির মারুফ গঠিত হয় মুজারে হাজির মারুফ থেকে। কিভাবে? এখন প্রশ্ন হলো কিভাবে মুজারে হাজির মারুফ থেকে আমরা আমরে হাজির মারুফ গঠন করব? কথাটা বুঝো নাই? এই কিভাবের উত্তরটাই আমরে হাজির মারুফ বানানোর পুরা বিস্তারিত আলোচনা। এখন কিভাবে আমরা বানাবো? সর্বপ্রথম যে কাজটা করতে হবে, মুজারের আলামতকে ফেলে দিয়ে দেখতে হবে তার পরের শব্দটা, পরের হরফটা এটা মুতাহাররাক না সাকিন, হরকত বিশিষ্ট না সাকিন বিশিষ্ট। কি বললাম কথাটা বলো তো? মুজারের আলামতকে ফেলে দিয়ে দেখতে হবে তার পরবর্তী হরফটা এটা হরকত বিশিষ্ট না সাকিন বিশিষ্ট।
যদি পরবর্তী হরফটা হরকত বিশিষ্ট হয়, কি বললাম, তাহলে তোমার আর কোনো কাজ নেই, বাস শুধু একটাই কাজ, শেষ হরফকে সাকিন দিতে হবে। শেষ হরফকে একটা কন্ডিশন তোমরা মনে রাখবা, এখানে যেটা বলবো একের শেষ পর্যন্ত ওইটাই আসবে। শেষ হরফকে সাকিন দিতে হবে যদি হরফে ইল্লত না থাকে, এই কথাটা মুখস্থ করতে হবে। এখানে কদমে কদমে এই কথাটা দরকার পড়বে। শেষ হরফকে সাকিন দিতে হবে যদি হরফে ইল্লত না থাকে, আর যদি হরফে ইল্লত থাকে তাহলে হরফে ইল্লতকে ফেলে দিতে হবে। এই কাজ হলো গিয়ে দুইটা। কি বললাম, আলামতে মুজারকে ফেলে দিয়ে দেখতে হবে পরবর্তী হরফটা সাকিন বিশিষ্ট নাকি হরকত বিশিষ্ট, সাকিন না মুতাহাররাক। যদি পরবর্তী হরফটা মুতাহাররাক হয়, হরকত বিশিষ্ট হয়, তাহলে তোমার আর কোনো কাজ নেই, শেষে সাকিন দিতে হবে। কিন্তু খেয়াল করতে হবে যে হরফে ইল্লত আছে না নাই, বুঝো না কথাটা। যদি হরফে ইল্লত না থাকে তাহলে সাকিন দিতে হবে, আর যদি হরফে ইল্লত থাকে তাহলে হরফে ইল্লতকে ফেলে দিতে হবে। এটা তোমাকে দেখাই, যেরকম দেখো মোটা করে লিখি, তাঈদু একটা শব্দ, কি তাঈদু, এটা তাওঈদু ছিল, এটা হলো তালিলের, ওইটা পরের কথা, আমরা এখন তালিলে যাব না। এখন তাঈদু একটা কি মুজারে, এখন আমরা আমর বানাইতে চাচ্ছি। নিয়মটা কি বললাম, যে প্রথমেই আলামতে মুজারাকে বিলুপ্ত করে দিতে, ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে দেখতে হবে পরবর্তী হরফটা দেখতে হবে হরকত বিশিষ্ট নাকি সাকিন বিশিষ্ট। আমরা বলেছিলাম যদি হরকত বিশিষ্ট হয় তাহলে শুধু একটা কাজ করতে হবে, কি শেষ হরফে সাকিন দিতে হবে যদি হরফে ইল্লত না থাকে। এটা কিন্তু একেবারে মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা দেখেছি আলামতে মুজারাকে ফেলে দেওয়ার পরে এর পরবর্তী হরফটা হরকত বিশিষ্ট। তো হরকত বিশিষ্ট হলে কাজ হইল শেষ হরফকে সাকিন দিতে হবে, কিন্তু চেক করতে হবে, খেয়াল রাখতে হবে যদি হরফে ইল্লত না হয় তাহলে তাঈদু, দাল, দাল তো হরফে ইল্লত না, সুতরাং আমরা সাকিন দিব। তাহলে তাঈদু থেকে ঈদ হয়ে গেছে, শেষ। তাঈদু থেকে ঈদ, বাস ঈদ, ঈদা, ঈদু, ঈদি, ঈদা, ঈদ না, মুজারের গর্দানো শেষ। কথা বুঝছো নাকি? আর যদি হরফে ইল্লত হয়, তাঈদু থেকে ঈদ, আর একটা উদাহরণ দেই তোমাদেরকে, তাদাউ, তাদাউ। এখন ওই কায়দা, আলামত মুজারাকে ফেলে দেওয়ার পর দেখতে হবে তারপরে মুতাহাররাক না সাকিন। তা আমরা দেখেছি যে মুতাহাররাক, হরকত বিশিষ্ট। তো হরকত বিশিষ্ট হইলে শেষ হরফকে সাকিন দিতে হয় যদি হরফে ইল্লত, এটা সবসময় বলতে হবে, যদি হরফে ইল্লত, এটা বলতেই হবে। কথা বুঝো নাই? সাকিনের প্রশ্ন আসলেই এই কথা বলতে হবে যদি হরফে ইল্লত না থাকে, আর যদি থাকে তাহলে ফেলে দিতে হবে। তা আমরা দেখি যে না, হরফে ইল্লত নাই, শেষে আইন, তাহলে আমরা কি করে দিব, এই যে সাকিন করে দিব, যা, তাদাউ থেকে দ। তাহলে তাইদু থেকে এই যে ঈদ বের হইলো, আর তাদাউ থেকে দোয়া বের হলো, এই হইলো গিয়া দুই আমর। কথা বুঝে আসছে? এটা কোন হালতে, যদি শেষে হরফে ইল্লত না থাকে। কিন্তু যদি হরফে ইল্লত থাকে, হরফে ইল্লত থাকলে হরফে ইল্লত তো রোগী হরফ, ইল্লত মানে রোগ, অসুখ, ক্যান্সার, যক্কা, এগুলো কেটে ফেলে দেওয়াই ভালো, টিউমার। কথা বুঝে না? হরফে টিউমার তিনটি, হরফে টিউমার তিনটি। আর টিউমার যদি কাহারো দেহের মধ্যে আসে, ডাক্তার, সব ডাক্তার একটাই পরামর্শ দেয়, কেটে ফেলে দিন। বুঝে আসছি কথাটা? ঠিক আমরা তো এতক্ষণ পর্যন্ত শেষে হরফে ইল্লত না থাকার উদাহরণ আমরা দিয়ে দেখছি। শেষ হরফকে আমরা সাকিন দিছি, তাঈদু থেকে ঈদ, তাদাউ থেকে দোয়া। কিন্তু যদি হরফে ইল্লত থাকে তাহলে ফেলে দিতে হবে, যেরকম তাকি। বুঝে না কথাটা? এখন আমরা আসো ওই আগের নিয়মে, আলামত মুজারাকে ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে দেখতে হবে পরবর্তী শব্দটা। আমরা দেখলাম মুতাহাররাক, মুতাহাররাক হইলে কি
শেষ অক্ষরকে সাকিন দিতে হবে যদি হরফ ইল্লত না থাকে, আর যদি হরফ ইল্লত থাকে অরে সহ ফালাই দিতে হবে হরফ ইল্লত। তাহলে হরফ ইল্লত ফালাই দিলে থাকে কি, বুঝেন এই কথাটা? এই যে তাকি থেকে টি, কিও একটা সিগা, বুঝেছে? হ্যাঁ, লি এটাও একটা সিগা, এটা পরে বলবো না। লি টি এগুলি কি সিগা। এখন কোর্স করে যাবা যে সরব পড়ছো না হু পড়ছো, বলো কি 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 সিগা, বুঝেছে? তুমি বলবে লি যে সিগা, লি যে সিগা, কি সেই সিগা, তো বুঝালে বুঝুর বাবারে তো মাল মশলা আছে, আর বিস্তারিত জিগাইব না। আচ্ছা, তাহলে আমরা আলামত মুজারাকে ফেলে দেওয়ার পর পরবর্তী হরফটা যদি মুতাহাররক হয়, এর আলোচনা গেল তখন। মুতাহাররক হইয়া শেষ হরফে দুই সূরত, হয়তো হরফে ইল্লত হবে না এই যে এটা, অথবা হরফে ইল্লত হবে এই যে এটা। কথা বুঝে আইছে? এখন দ্বিতীয় পর্ব কি, যদি হরফে ইল্লত হয় তাহলে তো ফেলে দিতে হবে, এটা গেল। এখন দ্বিতীয় পর্ব হলো আলামত মুজারাকে ফেলে দেওয়ার পরে যদি পরবর্তী হরফটা মুতাহাররাক না হয়ে সাকিন হইতে হলে কি করবেন? তাহলে আপনাদেরকে নিয়ে আর দ্বিতীয় পার্ট এটা মুছে লাইতেছি। যারা ভিডিও দেখতেছেন আপনারা ওই তর্জ এবং সিস্টেম অনুযায়ী এটা মনে রাখবেন। দ্বিতীয় পর্ব কি, আলামত মুজারাকে ফেলে দেওয়ার পর পরের শব্দটা যদি, পরের হরফটা যদি সাকিন হয় তাহলে এই পরের হরফের মধ্যে আপনার কাজ নেই, আরেকটু অগ্রসর হন। আইন কালিমার দিকে দেখেন, এই মিয়া আলামত মুজারাকে ফেলে দেওয়ার পরেই তো ফা কালিমা। এই ফা কালিমা যদি কি হয়, সাকিন হয়, সাকিন না হয়ে মুতাহাররাক হইলে কি হবে, এটা তো এতক্ষণ দেখাইলাম। এই যে এখনো কিছু কিছু আছে লেহা বাঁচতেছে। আর যদি মুতাহাররাক না হইয়া সাকিন হয়, আলামত মুজারাকে ফেলে দেওয়ার পর পরবর্তী হরফটা মুতাহাররাক না হয়ে যদি সাকিন হয়, তাহলে আপনি আরেকটু অগ্রসর হতে হবে। সাকিন হইছে, এর তো করার কিছুই নাই। সাকিনের পরে পরবর্তী হরফটার আরো পরবর্তীটা মানে আইন কালিমা, বুঝেই নেই কথাটা। আপনার দেখতে হবে আইন কালিমাকে। কি দেখতে হবে? আইন কালিমার মধ্যে দুইটা পার্ট দেখতে হবে, দুইটা সূরত দেখতে হবে। যে আইন কালিমাটা জবর বিশিষ্ট, জের বিশিষ্ট, জবর না জের বিশিষ্ট, এই দুটো এক আঙ্গুলে কইতেছি, কিন্তু জবর অথবা জের বিশিষ্ট, নাকি জুম্মা পেশ বিশিষ্ট। কথা বুঝে নেই? আলামত মুজারাকে ফেলে দেওয়ার পর ফা কালিমা যদি সাকিন হয় দেখতে হবে আইন কালিমাকে। বলো যে আইন কালিমা জবর জের, জবর অথবা জের বিশিষ্ট, নাকি জুম্মা পেশ বিশিষ্ট। এর নাকি বলবা, বুঝো না কথাটা? জবর জের কে একসাথে আনছি আমি, এটার কারণ আছে, একটু পরে বলতেছি। যে আইন কালিমাটা কি জবর অথবা জের বিশিষ্ট নাকি পেশ বিশিষ্ট। কথা বুঝছো? যদি আলামতে মুজারে জবর অথবা জের দুইটা থেকে কোনো একটা হয়, দুইটা তো আর একসাথে হবে না, এমনি বলতে হবে জবর অথবা জের হয়, জবর অথবা জের হয়। তাহলে তোমার শুধু একটা কাজ, শুরুতে হামজায়ে ওয়াসল মাকসুর আনতে হবে। এটা আরবিতেই বলবা, অর্থাৎ কাসরাওয়ালা একটা হামজা শুরুতে আনতে হবে। হামজায়ে ওয়াসল মাকসুর মানে কি? হামজায়ে ওয়াসল মাকসুর মানে কি? কাসরাওয়ালা একটা হামজা আনতে হবে এবং শেষ হরফকে সাকিন দিতে হবে যদি হরফ ইল্লত না থাকে। এই যে আগে বললাম না, সাকিনের প্রশ্ন আসলেই এই কথা বলতে হবে, তোমার এটা মুখস্থ বলতে হবে। শেষ হরফকে সাকিন দিতে হবে যদি হরফ ইল্লত না থাকে, আর যদি হরফ ইল্লত থাকে তাকে ফেলে দিতে হয়। কথা ক্লিয়ার? এখন দেখো কি বললাম, আলামতে মুজারাকে ফেলে দেওয়ার পর পরবর্তী হরফটা যদি দেখো সাকিন, সাকিন হয় তাহলে দেখতে হবে আইন কালিমা। আইন কালিমার মধ্যে দুই সূরত, প্রথম সূরতে জবর অথবা জের, আর দ্বিতীয় সূরতে জুম্মা। যদি প্রথম সূরত হয় জবর অথবা জের হয়, যেরকম দেখো বলো এখানে
আলামত মুজারাকে তাকে ফেলে দেওয়ার পর পরবর্তী হরফ সিন দেয়া সাকিন হয়েছে, সাকিন হইলে পরবর্তী হরফ সাকিন হইলে দেখতে হবে আইন কালিমাকে, এর পরবর্তী হরফ যে একে জবর না জের। আমরা দেখলাম জবর, তো আমাদের নিয়ম কি ছিল? জবর অথবা জের দুইটার থেকে যে কোনো একটা হোক না কেন শুরুতে একটা কাসরা, এটা তোমরা বুঝে নেও আর কি, এই যে কাসরা বিশিষ্ট একটা হামজা আনতে হবে, আর শেষ হরফকে সাকিন দিতে হবে যদি হরফি লত না থাকে। আমরা দেখি যে হরফি লত নাই, আইন, কথা বুঝো নাই? তাহলে তাসমাউ থেকে ইসমা হয়েছে। এখন পরিষ্কার করে এখানে লিখি ইসমা, কথা বুঝছো? আর একটা উদাহরণ দেই। আচ্ছা, তাজরিবু, সিগাটা কি? তাজরিবু। নিয়ম কি ছিল? আমর বানাইতে হলে প্রথমে আলামত মুজারাকে ফেলে দিতে হবে, ফেলে দিলাম, এর পরবর্তী হরফকে দেখতে হবে সাকিন না মুতাহাররাক। যদি সাকিন হয় তাহলে দেখতে হবে এর পরবর্তী হরফকে, মানে আইন কালিমাকে। যদি আইন কালিমা ফাতা হয় অথবা কাসরা বিশিষ্ট হয়, এই উভয় অবস্থাতেই শুরুতে একটা কাসরা বিশিষ্ট হামজা আনতে হবে এবং শেষ হরফকে সাকিন দিতে হবে যদি হরফিল লত না থাকে। তা বা তো হরফিল লত না, সুতরাং সাকিন হয়েছে, তাহলে তাজরিবু থেকে ইজরিব। এই যে এখন পরিষ্কার করে লিখি ইজরিব, তাজরিবু থেকে কি রে ভাই, তুমি আধা ঘন্টা পরে করতে কি আইলা? জি ভালো, এই ভাই কথা বুঝছো? এখন বলো তো এটি কিসের উদাহরণ? যদি হরফি লত না থাকে এর উদাহরণ, তাই না? আর যদি আলামত মুজারাকে ফেলে দেওয়ার পর পরেরটা সাকিন হয়েছে, ভালো কথা। তাহলে আমরা দেখছি আইন কালিমাকে কি কি দেখছি, যে আইন কালিমা জবর অথবা জের, এই হালাতটা নেও এখন, জবর অথবা জের। কিন্তু জবর অথবা জের দেখলে কি করতে হবে? সামনে হামজা ওয়াসল মাকসুর আনতে হবে। আচ্ছা, আনলাম একটা, এরপরে শেষে সাকিন দিতে হবে যদি হরফিল লত না থাকে। যদি হরফিল লত থাকে হরফিল লত ফেলে দিতে হবে। এটার উদাহরণ এখন যেরকম দেখো তারমি, বুঝে দেয় কথাটা, তারমি। এখন আমরা আলামত মুজারাকে ফেলে দিলাম, এরপর তারমি, রার মধ্যে কি ছিল? এ ভাই দেখো, সবাই দেখো, রার মধ্যে কি? সাকিন। তাহলে নিয়ম কি ছিল? যদি এর পরবর্তী হরফটা সাকিন হয় তাহলে আইন কালিমা দেখতে হবে মাফতুনা মাকসুর, আমরা তো দেখছি কি মাকসুর, এই জন্য হামজা আসল মাকসুর আনতে হবে। এরপরে শেষ হরফকে সাকিন দিতে হবে যদি হরফিল লত না থাকে, আর হরফিল লত থাকলে ফেলে দিতে হবে। আমরা এটারও ক্যাটাপ করে দিলাম। এখন হচ্ছে ইরমি, এই যে ইরমি, ইরমি ইয়া নাই, এখন কথা বুঝাইছে? এটা আবার ইয়া মনে করুন, এটা মিমেল লেস, একটা শর্ট করে দিলাম, তোমরা তো বিশ্বাস নাই। এবার কথা হয়েছে তারমি থেকে ইরমি। আর একটা উদাহরণ দে, তাকশা। এখানেও দেখি আলামত মুজাররে ফালায়া দিই, এই যে তাখ, এখন পরবর্তীতে সাকিন হয়েছে। এখন আমাদের দেখতে হবে আইন কালিমা, আইন কালিমা জবর না জের? তা আমরা দেখি যে এখানে কি জবর। তো নিয়ম হইলো আইন কালিমা জবর অথবা জের দুইটার কোনো একটা হইলে শুরুতে কি করতে হবে? হামজা আসল মাকসুর আনলাম, এখানে কাসরা বিশিষ্ট একটা হামজা, শেষ অক্ষরকে সাকিন দিতে হবে। কি ডায়লগটা বলো? এটা একটা ডায়লগ, মুখস্থ ডায়লগ। শেষ অক্ষরকে সাকিন দিতে হবে যদি হরফিল লত না থাকে, আর যদি হরফিল লত থাকে এই যে আমরা এটারে ফেলে দিলাম। এখন ইকশা, এই ইয়া নাই, ইকশা, কথা বুঝে আইছে? তাহলে এখানে গেল হরফিল লত না থাকার উদাহরণ, আর এখানে গেল হরফিল লত থাকার উদাহরণ। কথা ক্লিয়ার হইছে? এখন একটাই শুধু আইটেম রয়ে গেছে, সেটা হলো আলামত মুজারাকে ফেলে দেওয়ার পর
পরবর্তী হরফ যদি সাকিন হয় তাহলে তো কথা ছিল দেখবো আমরা আইন কালিমাকে। এখন এতক্ষণ পর্যন্ত গেল আইন কালিমা যদি জরবর অথবা জের এই দুটো মিলে একটা পার্টি ধরছিলাম, একটা তাদের দল, এটা একটা প্রকার, এক গ্রুপ। তাহলে জবর অথবা জের হইলে হামজা ওয়াসল মাকসুর কাসরা বিশিষ্ট হামজা আনতে হয়, যদি হরফ ইল্লত না থাকে, যদি তাকে ফেলে দিতে হয়। এই যদি না থাকে এরও উদাহরণ দিছি, যদি থাকে ফেলে দিতে হয় এরও উদাহরণ দিছি। এই পর্ব শেষ। এখন যদি আইন কালিমা জুম্মা হয়, বুঝেই নেই কথাটা, আলামতে মুজারাকে ফেলে দেওয়ার পর পরেরটা সাকিন হয়েছে, আমরা দেখছি আইন কালিমা তাকায় দেখি জুম্মা। এখন কি করবা? কয় এটা তো বুঝতেই পারতেছো, জুম্মার লাগে জুম্মা, জুম্মার জন্য জুম্মা। আইন কালিমা যদি জুম্মা হয় তাহলে শুরুতে একটা জুম্মা বিশিষ্ট হামজা, হামজা আসল মাজমুম, কি হামজা আসল মাজমুম একটা শুরুতে আনতে হবে এবং শেষ অক্ষরে সাকিন দিতে হবে। ডায়লগ কি? যদি হরফ ইল্লত না থাকে, আর যদি হরফ ইল্লত থাকে ফেলে দিতে হবে। ডায়লগটা মুখস্থ হয়েছে নি? যেরকম দেখো, এটা কি তানসুরু। এখন আমরা আমর বানাবো এটাকে, এটাকে মানে এই জাতীয় যত কোটি কোটি শিখা আছে সব একটা শিখলেই তো সব শিখা যায়। নিয়মটা আগে জেহেনের মধ্যে সেভ করতে হবে। আমরা আলামত মুজারাকে ফেলে দিলাম তা, পরে পরবর্তীতে তাকায় দেখলাম ফা কালিমা, এটা নুন, এটা সাকিন হয়েছে। সাকিন হইলে নিয়ম হইল দেখতে হবে আইন কালিমাকে। আইন কালিমা দেখলাম আমরা এখানে জুম্মা, নিয়ম অনুযায়ী শুরুতে একটা জুম্মাওয়ালা হামজা আনলাম, শেষ অক্ষরকে সাকিন দিতে হবে যদি হরফ ইল্লত না থাকে। তা আমরা দেখি যে হরফ ইল্লত তো আসলেই তো নাই, এটা র, তাহলে আমরা সাকিন দিয়া দিলাম। এখন হইছে উনসুর। এই যে এটা হলো গিয়ে আসল সুরত। তানসুরু থেকে উনসুর, বুঝলেন কথাটা? আর যদি হরফ ইল্লত থাকে তাহলে হরফ ইল্লত, ওই যে ডায়লগ এটাই, যদি হরফ ইল্লত থাকে হরফ ইল্লতকে ফেলে দিতে হবে। যেরকম ধরো তাদউ, বুঝলেন এই কথাটা? তাদউ, এখন আমরা আলামত মুজারাকে ফেলে দিলাম, পরবর্তী হরফ দেখলাম এটা সাকিন, দালের মধ্যে কি সাকিন। নিয়ম হলো পরবর্তী হরফ সাকিন হইলে দেখতে হবে আইন কালিমাকে। এখানে আইন কালিমার মধ্যে আইন, আইন কালিমাতে আইন, আইনের সাথে বেআইনি করা যাবে না। তো এইখানে আইন কালিমা জুম্মা হওয়ার কারণে নিয়ম অনুযায়ী শুরুতে কি হতে হবে? ওই হামজা মাকসুর কাটা কয়, মোবাইল হারায়া মাথা মুথা খারাপ হয়েছে। হামজা মাজমুম জুম্মা বিশিষ্ট একটা হামজা আনতে হবে, এরপরে শেষ হরফকে সাকিন দিতে হবে। কথা ছিল, শর্ত ছিল যদি হরফ ইল্লত না থাকে, আর থাকলে হরফ ইল্লত সহ ফেলে দিল। এখন তো এখানে হরফ ইল্লত আছে, সুতরাং এরে ফেলে দিলাম। এখন উদউ কি হইছে? উদউ কি হইছে? উদউ। কথা বুঝো নাই? তাহলে এই আমরা কয়টা পয়েন্ট গেল? তিনটা পয়েন্ট গেল মোট, মানে তিনটা সূরত, বুঝো নাই কথাটা? হ্যাঁ, আলামতে মুজারাকে ফেলে দেওয়ার পরে প্রথমে দুই সূরত বের হইল, পরবর্তী হরফটা হয় মুতাহাররাক হবে অথবা সাকিন, এই দুইটা সূরত, বুঝো নাই কথাটা? যদি মুতাহাররাক হয় তাহলে বাস কোনো কাম নাই, এখন কষ্টই নেই। মুতাহাররাক হইলে কোনো কষ্ট নেই, শুধু শেষ হরফকে সাকিন দেওয়া যদি হরফ ইল্লত না থাকে। যেরকম তাঈদু থেকে ঈদ, তাদাউ থেকে দ, গেছে না? গেছে না? আর যদি হরফ ইল্লত হয় তাকে কি করে দিতে হবে? বিলুপ্ত। যেরকম তাকি থেকে কি, বুঝাইছে কথাটা? এইগুলো একটা। এরপরে কি গেছে? আর যদি আলামত মুজারাকে ফেলে দেওয়ার পর পরবর্তী হরফটা সাকিন হয় তাহলে তোমার দেখতে হবে আইন কালিমাকে। আইন কালিমার মধ্যে দুইটা পয়েন্ট, দুই সূরত। প্রথম সূরতে দুইটা কথা, যে আইন কালিমাটা জবর হবে অথবা জের হবে। জবর অথবা জের দুইটার কোনো একটা যদি হয় তাহলে শুরুতে একটা কাসরা বিশিষ্ট হামজা আনতে হবে, যাকে হামজা ওয়াসল মাকসুর বলা হয়। কি বলা হয়? কাসরা বিশিষ্ট হামজা আনতে হবে এবং শেষ হরফকে সাকিন দিতে হবে। ডায়লগ কি?
যদি হরফ ইল্লত না থাকে, যেরকম নাকি তাসমাউ থেকে ইসমা, তাজরিবু থেকে ইজরিব, এই গেছে কি গেছে না, লেখছিনি। আর যদি হরফ ইল্লত থাকে তাহলে ফেলে দিতে, যেরকম তারমি থেকে ইরমি, তাকশা থেকে ইকশা। কথা বুঝো নাই? এটা গেল। এর পরবর্তীতে আমাদের কি পয়েন্ট গেল? হরফ ইল্লতকে মানে আলামত মুজারাকে ফেলে দেওয়ার পর পরবর্তী হরফটা যদি সাকিন হয় তাহলে দেখতে হবে আইন কালিমাকে। আইন কালিমা যদি ফাতা অথবা কাসরা না হইয়া জুম্মা হয়, এটা হলো আমাদের পরবর্তী স্টেপ। তাহলে কি করতে হবে? একটা হামজা ওয়াসল মাজমুম, জুম্মা বিশিষ্ট হামজা শুরুতে আনতে হবে। ওই লেখাটি বাসাও চোখের মধ্যে যেটি লেখাইছি উদাহরণ, এবং শেষ হরফ সাকিন করতে হবে। ডায়লগ কি? যদি হরফ ইল্লত না থাকে, যেরকম তানসুরু থেকে উনসুর। আর যদি হরফ ইল্লত থাকে তাকে ফেলে দে, তাদউ থেকে উদউ। ক্লিয়ার হইছে? তাহলে আমরে হাজির মারুফের এই হইল গিয়ে ঘটনা। এটা কি অনেক কঠিন? সহজের জন্য তোমরা কি করতে হবে? এই উদাহরণগুলো মুখস্থ করতে হবে। তাইদ থেকে ঈদ, তাদাউ থেকে দোয়া। বুঝো না কথাটা? এটা মুখস্থ করতে হবে। তখন তুমি উদাহরণ দেখে তুমি নিজে নিজে বানাইতে পারবা, কোনো কঠিন হইব না। আর এমনি যদি খালি নিয়ম মুখস্থ করো, এটা মনে থাকবে না। উদাহরণ মুখস্থ করলে মনে থাকবে, একেবারে মনে মনে দেখে বলতে পারো ও তাইদু থেকে ঈদ, তা ঈদু, হ্যাঁ তাকে ফালায় দেয় ই, তাহলে এটা মুতাহাররক হইছে। বাস আমার শুধু এখন একটাই কাজ, শেষে সাকিন দেওয়া, ঈদ। বুঝেই নেই কথাটা? তাদাউ থেকে দোয়া। তো এরকম ভাবে তাসমাউ থেকে ইসমা, তাজরিবু থেকে ইজরিব, তানসুরু থেকে উনসুর, তাদউ থেকে উদউ, তারমি থেকে ইরমি, তাকশা থেকে ইকশা। আইবে কথা বুঝছো? এই উদাহরণ কয়েকটা লিখে এগুলোকে আত্মস্থ করবা। আমরে হাজির মারুফের জন্য বাস তুমি ইমাম হয়ে যাবে, কেউ তোমাকে আটকাইতে পারবে না। ক্লিয়ার হয়েছে? কথা বুঝছো? এটা মুজাকারা করবা। যারা ভিডিও দেখছেন আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি, আপনাদের বাচ্চা বাচ্চিদেরকেও আমরে হাজির মারুফ যখন গঠন প্রণালী শিখাবেন, কিতাব বাদ দেন। কিতাবের মধ্যে ওই অনেক বলতে যায়, শেষেরটা ধরতে ধরতে ওই শুরুটা বুলিয়া যায়, শুরু ধরতে ধরতে এমনি ব্ল্যাকবোর্ডের মধ্যে একেবারে খাওয়ায়া গিলায়া সব বাদ দিয়া বাস এখানে মনোযোগ তাদের আকর্ষণ করাবেন। দেখবেন ভাঙ্গে ভাঙ্গে যখন একটা একটা একটু একটু করে বলবেন, তাদের ভিতরে এসে যাবে। এটা কোনো কঠিন হবে না। এখন এই পর্যন্ত গেল আমরে হাজির মারুফের। আমি শুরুতেই বলেছিলাম পুরা আমরের ফ্যামিলিটা দুই ভাগে বিভক্ত। একটা হলো আমরে হাজির মারুফ, আর একটার মধ্যে অনেক সদস্য। আমরে হাজির মাজহুল, আমরে গায়েব মারুফ, আমরে গায়েব মাজহুল, আমরে মুতাকাল্লিম মারুফ, আমরে মুতাকাল্লিম মাজহুল, সব নিয়ে হলো দ্বিতীয় ফ্যামিলি। এটা এই সবগুলোকে বানানো একেবারে সহজ। দেখো একটাকে বানানো অনেক কঠিন হয়ে গেছে, মানে অনেক আইটেম হয়ে গেছে। আর সব ডিলে বানানো আবার কোনো কঠিনই না। এটা একটা কিয়ামতের আলামত। যেরকম কিভাবে এই সবগুলোকে তুমি কিভাবে বানাবা? একটা কাজ খালি করবা, শোনো আগে একটা ভূমিকা, ছোট্ট একটা ভূমিকা। আমরে হাজির মাজহুল, আমরে গায়েব মারুফ মাজহুল, আমরে মুতাকাল্লিম মারুফ মাজহুল কোথায় থেকে বানাবা? আমরে হাজির মাজহুল বানাবো মুজারে হাজির মাজহুল থেকে। আমরে গায়েব মারুফ মাজহুল বানাবো মুজারে গায়েব মারুফ মাজহুল থেকে। আমরে মুতাকাল্লিম মারুফ মাজহুল বানাবো মুজারে মুতাকাল্লিম মারুফ মাজহুল থেকে। সহজ। এটা হলো একটা ভূমিকা, দ্বিতীয় ফ্যামিলির জন্য এটা ভূমিকা। এমনি কথা বুঝছো? এবার আসো কিভাবে বানাবো। আপনি চাই যাই বানান না কেন দ্বিতীয় প্রার্থীর জন্য, আমরা হাজির মাজহুল বানান, আমরা গায়েব মারুফ বানান, আমরা গায়েব মাজহুল বানান, আমরা মুতাকাল্লিম মারুফ বানান, আমরা মুতাকাল্লিম মাজহুল বানান, যেটাই বানাবেন মুজারের থেকে ওই সিগারেটের টান দিয়ে আইনা মুজারের শুরুতে খালি কাসরাওয়ালা একটা লাম বসায় দিবেন, শেষ। বুঝেই নেই কথাটা? একটা কাজ শুধু। এটাকে বলা হয় লামে আমরে মাকসুর। বলো লামে আমরে মাকসুর, মানে ওই যে কাসরা বিশিষ্ট লাম, এটা এটারে বলে লামে আমরে মাকসুর। আমরের কাসরা বিশিষ্ট লাম, লামে আমরে মাকসুর। যেরকম নাকি তোমাদেরকে যেরকম মাজহুল, মুজারে মাজহুল, ইউফআলু। বুঝেন কথাটা? মুজারে মাজহুল হলো ইউফআলু। এখন তুমি আমরে হাজির মাজহুল বানাইতে চাইতেছো। এখন এটা তো গায়েব, আর তুমি যদি কি বানাইতে চাও
হাজের বানাইতে চাও, গায়েব বানাইলে এই যে নিচে, আর হাজির বানাইলে উপরে, দুইটা দিয়ে রাখলাম। এখন ধরো তুমি বানাইবা কি হাজির, তাহলে আমরে হাজির মাজহুল যদি বানাইতে চাও তাহলে আনতে হবে কোন সিগা? মুজারে হাজির মাজহুল। বুঝেই নেই কথাটা? তাহলে মুজাহারে হাজির মাজহুলের একটা সিগা বলো। বুঝেই নেই কথাটা? মুজারে হাজির মাজহুলের সিগা কি? তুফআলু। এখন তুফআলু থেকে আমরা কি বানাইতে হবে? আমরে হাজির মাজহুল। কাজ কি করতে হবে? একটাই, কি? লিতুফআলু কয় আবার, এই যে লি, আর একটা কাজ করতে হবে, শেষে সাকিন দিতে হবে। বুঝে নেই কথাটা? যদি ওর বিল্লত না থাকে তাকলে পড়ে যাবে, ওই ডায়লগ একটাই। তাহলে কি হবে? লিতুফআল। এখন লিতুফআল, লিতুফআলা, লিতুফআলু, লিতুফআলি, লিতুফআলা, লিতুফআলনা, লিউফআল, লিনুফআল, এই 8টা সিগা। 8 সিগার মধ্যে ওই যে এখানে কি আইসা বললো? হাজিরে মাজহুলা আসলো, আবার মুতাকাল্লিমের সিগাও আসলো। কথা বুঝছো নাকি? লিতুফআল, লিতুফআলা, লিতুফআলু, লিতুফআলি, লিতুফআলা, লিতুফআলনা, লিউফআল, লিনুফআল। এটা কি গেল? আমরে হাজির মাজহুল। কি গেল বলো? আমরে হাজির মাজহুল। এখন আসো আমরে গায়েব মারুফ মাজহুল বানাইতে চাইতেছো। কি বানাইতে চাইতেছো? তাহলে তোমার কি করতে হবে? সর্বপ্রথম মুজারে গায়েব মারুফের সিগা অথবা মাজহুলের সিগা তোমার আনতে হবে। এখানে যে সিগা আনবা এখান থেকে ওইটা হুবহু এটাই বানাইতে হবে। এখন মারুফটাই ধরো ইয়াফআলু, এটা মুজারে গায়েব মারুফের সিগা, মুজারে গায়েব মারুফ। এখন আমরে গায়েব মারুফ বানাইতে চাইতেছো, তো এটা কোথায় থেকে বানাইতে হবে? মুজারে গায়েব মারুফ থেকে। আমরে গায়েব মারুফ কোথায় থেকে? মুজারে গায়েব মারুফ থেকে। কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, শুধু একটা কাসরা বিশিষ্ট লাম, আর শেষে কি করতে হবে? বুঝো না? লিয়াফআল, আর মাজহুল বানাইলে লিইউফআল। শেষ। এই মেয়ে কথা বুঝছো? মারুফ বানাইলে লিয়াফআল, আর মাজহুল বানাইলে লিইউফআল। এখন তুমি আমরে মুতাকাল্লিম বানাইতে চাইতেছো, সব শেষ করে দিই। আমরে মুতাকাল্লিম ওই মাসলা একটাই। এখন মুজারে একটা মুতাকাল্লিম আনো, মুজারে আনলাম, হ্যাঁ আফআলু। মুজারের সিগা কি ভাই? মুতাকাল্লিমে আফআলু নাফআলু না। কই এখন তো তোমার ওই ব্যবসা তো আগের দাই, কি করতে হবে? একটা লাম আনো। বুঝে নেই কথাটা? আর শেষে সাকিন দাও, লি আফাল, লি নাফাল, আর মাজহুল বানাইলে লি উফআল, লি নুফআল। আচ্ছা বলো, কোনো কঠিন? এখন কিতাব উল্টায় দেখবা, পানির মতো সহজ হবে। আর নইলে আমরের বহসটা দাওরা পর্যন্ত পড়ে, কিন্তু আমর ব্যাপারে ক্লিয়ার হয় না ছাত্রের কেউ, উস্তাদেরও ক্লিয়ার হয় না। কেন? ওই যে এরকম ভাবে জিনিসটাকে আলাদা ভাবে গবেষণা করে না, খালি মুখস্থ করছে। হ্যাঁ আমরা হাজির মারুফ, আমরা হাজির মারুফ, এই জফার জিনিস, এটি এগুলো বুঝার জিনিস। এই ভাই কথা বুঝছো? তাহলে আমরা কি কি আইটেম গেল? সব আইটেম গেল। কি কি আইটেম গেল? সব আইটেম গেল। আমরের পুরো গোষ্ঠী শেষ হয়ে গেল। কথা বুঝো নাই? তাহলে আমরের বিশাল বড় একটা লম্বা চূড়া একটা আলোচনা ছিল, এটা ছোট করে একেবারে গ্লাসের মধ্যে ঢুকানো হইলো। সাগর একটা গ্লাসের ভিতরে ঢুকানো। কিভাবে? সংক্ষিপ্ত আকারে আবার বলি একেবারে 1 মিনিটে। সেটা হলো যে ভাই, আমর বানাইতে হইলে আমরের পুরা গোষ্ঠীটা 2 ভাবে বিভক্ত। যারা ভিডিও দেখতেছেন আপনারাও খেয়াল করেন, আমরের পুরা আলোচনা কয়ভাবে বিভক্ত? 2 প্রকার, 2 ভাবে বিভক্ত। একটা হলো আমরে হাজির মারুফের আলোচনা, আর একটা হলো বাকি সবগুলোর আলোচনা। মানে আমরে হাজির মাজহুল, আমরে গায়েব মারুফ, আমরে গায়েব মাজহুল, আমরে মুতাকাল্লিম মারুফ, আমরে মুতাকাল্লিম মাজহুল, এই সবগুলো মিলে একটা। আবার আমরে হাজির মারুফ একাই একটা। এবার আসো, যদিও ছোট্ট আমরে হাজির মারুফ, কিন্তু এর আলোচনাটা সবচেয়ে বড় লম্বা। আর এই পুরা গোষ্ঠীর আলোচনা খালি লি লামে আমরে মাকসুর বানায় দিলে কার শুরুতে? মুজারের শুরুতে, আর শেষে সাকিন। এর চেয়ে সহজ আর কি হইতে পারে বলো? মুজারের শুরুতে একটা কাসরা বিশিষ্ট লাম আইন শেষে সাকিন দিলে তুমি যারে যা বানাইতে চাও সে ওইটা হইতে বাধ্য। দেখাইলাম না? বুঝছো কথা? এখন আমরে হাজির মারুফ বানানোর কয়েকটা আইটেম তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। কি? যে আমরে হাজির মারুফ বানাইতে হলে মুজারে হাজির মারুফ থেকে বানাইতে হবে। কিভাবে? আলামতে মুজারাকে ফেলে দিয়ে তোমার দেখতে হবে ফা কালিমাটা সাকিন না মুতাহাররাক।
যদি মুতাহাররাক হয় তোমার কিচ্ছু করতে হবে না, খালি শেষে সাকিন দিবা, একটু খালি পাহারা দিবা যে শেষ হরফটা হরফে ইল্লত আছে কি নাই। যদি হরফে ইল্লত না থাকে খালি সাকিন দেয়া যায় বা নাকে তেল দিয়ে ঘুমাবো, আর কোনো কাজ নাই, আমরা হাজির হয়ে গেল। কথা বুঝো নাই? আর যদি শেষ হরফে কি হয়, হরফে ইল্লত হয়, তাকে ফেলে দিবা। হরফে ইল্লত না হইলে তাইদু থেকে ঈদ, তাদাউ থেকে দোয়া, আর হইলে ফেলে দিবে তাকি থেকে কি। শেষ, এই পর্ব কিন্তু শেষ। এরপরে হইলো যদি আলামতে মুজারাকে ফেলে দেওয়ার পর ফা কালিমা কি হয়, সাকিন, তাহলে দেখতে হবে আইন কালিমা। আইন কালিমা কি ফাতা বিশিষ্ট নাকি কাসরা বিশিষ্ট, জবর না জের, এই দুইটার যে কোনো একটা হোক না কেন, শুরুতে একটা কাসরা বিশিষ্ট হামজা আনবে আর শেষে সাকিন করবে যদি হরফে ইল্লত না থাকে। যেরকম তাসমাউ থেকে ইসমা, তাজরিবু থেকে ইজরিব। এখন সামিয়া ইসমাউর 1000 মাসদার তুমি আনো, সবগুলো এরকমই হবে, বুঝো না কথাটা? এরকম জরাবা ইয়াজরিবুর হাজার হাজার মাসদার তুমি বের করো, ওজন তো একটাই হবে, ইজরিবের ওজনে হবে সব। এইভাবে কথা বুঝতেছো নাকি? তাহলে যদি হরফে ইল্লত না থাকে, যেরকম তাসমাউ থেকে ইসমা, তাজরিবু থেকে ইজরিব। আর যদি হরফে ইল্লত থাকে ফেলে দিবে, যেরকম তারমি থেকে ইরমি, তাকশা থেকে ইকশা, গেল এই পর্ব। আর যদি আলামত মুজারাকে ফেলে দেওয়ার পর পরবর্তীটা সাকিন, এরপরে দেখতে হবে আইন কালিমাকে। দেখলাম আইন কালিমাকে, আইন কালিমার মধ্যে ফাতা এবং কাসরা নাই, বরং জুম্মা। যদি জুম্মা হয় তাহলে হামজা ওয়াসল মাজমুম, জুম্মা বিশিষ্ট একটা হামজা শুরুতে আনতে হবে এবং শেষ অক্ষরকে সাকিন দিতে হবে যদি হরফে ইল্লত না থাকে, যেরকম তানসুরু থেকে উনসুর। আর যদি থাকে তাহলে ফেলে দিতে হবে, যেরকম তাদউ থেকে উদউ। এবার কথা বুঝছো নাকি? এরপরে এই পর্ব শেষ, আমরে হাজির মারুফের পর্ব এখানে শেষ। এখন তুমি যদি আমরে হাজির মাজহুল অথবা আমরে গায়েব মারুফ মাজহুল অথবা আমরে মুতাকাল্লিম মারুফ মাজহুল বানাইতে চাও, এটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বানানো পদ্ধতির দিক দিয়ে সবচেয়ে সহজ। তো কি করতে হবে? কিচ্ছু করতে হবে না। মুজারের শুরুতে ওই ধরনের মুজারের সিগার শুরুতে কাসরা বিশিষ্ট একটা লাম আনবা আর শেষে সাকিন দিবা, বাস এই দুইটা কাজ করা। আর পাহারা দিবা যে খালি হরফে ইল্লত না যেন থাকে, থাকলে এরে ফালাই দিতে, এই একটা কাজই। বুঝো না এই কথাটা? যেরকম নাকি লিতুফাল, আমরে হাজির মাজহুল, তুফআলু থেকে লিতুফাল। এই মেয়ে কথা বুঝছো নাকি? লিতুফআল, লিতুফালা, লিতুফালু, লিতুফালি, লিতুফালা, লিতুফালনা, লিউফআল, লিনুফাল। আমরা গায়েব, এটা মুজারা গায়েব থেকে হবে। কিভাবে? মুজারা গায়েবের একটা সিগার আগে টাইনে নিয়ে আসো, এর শুরুতে একটা কাসরা বিশিষ্ট হামজা দাও, যেটা লিখছি। কাসরা বিশিষ্ট কি দাও? একটা লাম, কাসরা বিশিষ্ট লাম, লামে আমরে মাকসুর, এবং শেষে সাকিন দাও। এই যেরকম ইয়াফআলু থেকে লিয়াফআল, মাজহুল হইলে লিইউফআল। এরকম ভাবে আমরে মুতাকাল্লিম বানাইতে হইলে মুজারে মুতাকাল্লিমের একটা সিগা নিয়ে আসো। এনে কি করবা? দুইটা কাজ করবা, শুরুতে একটা কাসরা বিশিষ্ট হামজা দিবা আর শেষে সাকিন দিবা। কথা বুঝো নাই? যেরকম আফআলু, আফআলু এর শুরুতে কাসরা বিশিষ্ট একটা লাম আর শেষে কি সাকিন, তাহলে লি আফআল। বুঝো না কথাটা? আর মাজহুল বানাইতে হইলে লি উফআল। এই তো। এখন কথা হইল গিয়া আমরের বহস কয়টা? আমরের বহস হইল 12টা। এই 12টা বহসও মুখস্থ রাখতে পারে না, একেবারে দাওরা পর্যন্ত যায় ছেলেরা, ওই এত হুজুর এটা করলে এটা মনে থাকে না, আর ওইটা করলে ওইটা মনে থাকে না। মনে থাকবে কেমনে? তুমি তো সিস্টেম অনুযায়ী মনে রাখো নাই, সিস্টেম করো নাই। সিস্টেম হলো সর্বপ্রথম শুধু 4টা মুখস্থ করা, 4টা, আর কিচ্ছু কাজ নেই। কয়টা? 4টা। এই যে আমরে হাজির মারুফ, বলো। আমরে হাজির মাজহুল, আমরে গায়েব মারুফ, আমরে গায়েব মাজহুল। আচ্ছা বলো, এই 4টা কি কঠিন হয়ে গেছে? আমরে হাজির মারুফ, আমরে হাজির মাজহুল, হাজিরের 2টা, মারুফ মাজহুল। আমরে গায়েব মারুফ, আমরে গায়েব মাজহুল, গায়েবের 2টা, মারুফ মাজহুল। বলো তো। চারটে হয়েছে কি হয় নাই? এখন এই 4টে যদি হয়ে থাকে ভালো করে, সবার হয়েছে, সবার মুখস্থ হয়েছে। কি কি? এখন এই 4টার মধ্যে একবার সকিলা লাগাইয়া দিবা আর এই 4টার মধ্যে একবার খফিফা লাগাইয়া দিবা, 3 4 12টা। বুঝেই নেই, কথাই বুঝে নেই। মানে
আমরে হাজির মারুফ বা নুনে সকিলা, আমরে হাজির মাজহুল বা নুনে সকিলা, আমরে হাজির আমরে গায়েব মারুফ বা নুনে সকিলা, আমরে গায়েব মাজহুল বা নুনে সকিলা। সকিলা কইরা চারটে গেল। এরপরে আবার খফিফা লাগাও। আমরে হাজির মারুফ বা নুনে খফিফা, আমরে হাজির মাজহুল বা নুনে খফিফা, আমরে গায়েব মারুফ বা নুনে খফিফা, আমরে গায়েব মাজহুল বা নুনে খফিফা। শেষ। তোমার কাজ শুধু প্রথম চারটাকে কি করা, মুখস্থ। পরে এই প্রথম চারটে মুখস্থ হলে চারটের পিছনে একবার সকিলা লাগাইবা, চারটের পিছনে একবার খফিফা লাগাইবা, 3 4 12টা। এটা কিয়ামতের আগ পর্যন্ত মনে থাকবে, কোনোদিন ভুলবা না। আর এমনি যখন খালি মুখস্থ করে ওরে বাবার দাওরা পর্যন্ত করে, কিন্তু আমরের কই 12টা বহস ভাই, 1 2টা না, আমরের কয়টা 12টা। অথচ 12টা তোমাদের জন্য পানি ভাত, পান্তা ভাত, 2 সেকেন্ডের ব্যাপার। আমাদের জিম্মাদারি শুধু কয়টা মুখস্থ করা, প্রথম চারটা। পরে এই প্রথম চারটাকে কি লাগানো শেষে প্রথমে একবার সকিলা, এরপরে খফিফা। আচ্ছা বলো তো কে কে পারবা 12টা আমারে বললে শোনো, বলো। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা হাজির মারুফ, আমরা হাজির মাজহুল, আমরা গায়েব মারুফ, আমরা গায়েব, এটা সাধারণ ভাবে। এরপরে আমরা হাজির মারুফ বা নুনে সকিলা, আমরা হাজির মাজহুল বা নুনে সকিলা, আমরা গায়েব মারুফ বা নুনে সকিলা, আমরা গায়েব মাজহুল বা নুনে সকিলা। এরপরে আবার আমরা হাজির মারুফ বা নুনে খফিফা, আমরা হাজির মাজহুল বা নুনে খফিফা, আমরা গায়েব মারুফ বা নুনে খফিফা, আমরা গায়েব মাজহুল বা নুনে খফিফা। কয়টা হইলো? 12টা হয়ে গেল। তুমি যদি এই 12টা এখানে ইয়াদ করে থাকো, হইছে না ইয়াদ? সবার ইয়াদ হইছে না? নাহি হাজির বানানো একেবারে পান্তাবাদ। আমরে যা কষ্ট করছে ওখানে কোনো কষ্ট করতে হবে না, শুধু এখানে লায়ে নাহি একটা শুরুতে আনবা। মুজারের শুরুতে কি আনবা? বুঝে নেই কথাটা। তাফালুর শুরুতে লা তাফাল, শেষে সাকিন দিবা, বাস শেষ। বুঝেই নেই কথা, বুঝে নেই। শেষে কি করবা? শুরুতে একটা লায়ে নাহি আনবা, লা একের 2 বাস একসাথে, লাম আলিফ জবর লা, আর শেষে সাকিন, শেষ। বুঝে নেই কথাটা। 12টা বহস কি? নাহি হাজির মারুফ, নাহি হাজির মাজহুল, নাহি গায়েব মারুফ, নাহি গায়েব মাজহুল। 4টা বলো আগে, তোমাদের জিম্মায় শুধু 4টা, আর 12টা আমি তোমাদেরকে মুখস্থ করায় দেব। বলো 4টে হইছে, সবার হইছে? আবার বলো তো। মাশাআল্লাহ। যারা ভিডিও দেখছেন আপনারাও এমন মজা করে আপনাদের ছাত্রছাত্রীদেরকে পড়াবেন। প্রথমে খালি 4টে মুখস্থ করাবেন, নাহি হাজির মারুফ, নাহি হাজির মাজহুল, নাহি গায়েব মারুফ, নাহি গায়েব মাজহুল। এই 4টার মধ্যে একবার সকিলা লাগাও, এই 4টার মধ্যে আরেকবার খফিফা লাগাও। 3 4 12টা নাহিরও হয়ে গেল। মাত্র সময় গেল আধা মিনিট। বুঝো নাই? অথচ 6 মাসেও এটা হয় না মিজানের ছাত্রদের। তাহলে আমরা একত্রিত ভাবে নাহির 12টা কিভাবে বলবো? নাহি হাজির মারুফ, নাহি হাজির মাজহুল, নাহি গায়েব মারুফ, নাহি গায়েব মাজহুল। আবার এই 4টার মধ্যে সকিলা লাগাইতেছি, সবাই খেয়াল করো। নাহি হাজির মারুফ বা নুনে সকিলা, নাহি হাজির মাজহুল বা নুনে সকিলা, নাহি গায়েব মারুফ বা নুনে সকিলা, নাহি গায়েব মাজহুল বা নুনে সকিলা। এরপরে আবার এই 4টার মধ্যে খফিফা লাগাবো, নাহি হাজির মারুফ বা নুনে খফিফা, নাহি হাজির মাজহুল বা নুনে খফিফা, নাহি গায়েব মারুফ বা নুনে খফিফা, নাহি গায়েব মাজহুল বা নুনে খফিফা। 3 4 কয়টা হইলো? 12টা হইলো। দেখো 24টা গর্দান 3 মিনিটে খতম। আমরের 12টা, নাহির 12টা। আমর নাহি শেষ হয়ে গেল কয়েক সেকেন্ডে, কয়েক মিনিটে শেষ। বিশাল বড় 2টা, একটা পাহাড়, বিশাল বড় সাগর ছিল না? অথচ আসলে কিছুই না। এটা সিস্টেমের খেলা। কিসের খেলা? সিস্টেমের খেলা। সিস্টেম যদি করতে পারো, সাগরকে গ্লাসে ঢুকাইতে পারো। কথা বুঝে গেছে? আর সিস্টেম না জানলে ওই গ্লাসটা সাগর দেখা যায় চোখে, আয় হায় কেমনে আমি পারি দিব এই গ্লাস। কথা বুঝে গেছে? তাহলে আমি আশা করি কালকে তোমরা আমরের 12টা গর্দান সহ এই মিজান থেকে, যেহেতু এখানে সবাই উপরের, বুঝেছে, এই জন্য আমি ওই পুরা বিস্তারিত 12টার সিগাগুলো আমি বললাম না। এগুলো তোমরা দেখলে 5 মিনিটে শেষ হয়ে যাবে। বহুত যেহেতু ইয়াদ হয়ে গেছে, সিগাগুলো ইয়াদ হবে। আর রাত্র এখন মধ্যরাত্র হইতেছে। আপনারা যারা ভিডিও দেখতেছেন দেশ বিদেশ থেকে, মনে করেন না আমরা দুপুর বেলা ক্লাস নিতেছি। এটা মধ্যরাত্র প্রায়, আমরা অর্ধেক রাত্রির মধ্যে ক্লাস নিতেছি। দিনেও ক্লাস হয়েছে, মাগরিবের কয়েক মিনিট আগে শুধু ছাড়ছি, 3 4 মিনিট আগে।
এই সারাদিন ক্লাস হয়েছে, মাগরিবের আগ পর্যন্ত ক্লাস হয়েছে, এখন মধ্যরাত্র, এখনো আমাদের কোর্স চলতেছে, ক্লাস চলতেছে। বাচ্চারা মেহনত করে, আমিও মজা পাই। এই কষ্ট কষ্ট মনে হয় না, তারাও মনে করে না, আমিও মনে করি না। যে কারণে গায়ে আর বাছুরে মিলে গেলে বন্ধেও তো দুধ বাইর করা যায় নাকি? আগার হো মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী। লেখাপড়াটা এরকমই, তাল্লুকের সাথে সম্পর্ক। উস্তাদের সাথে যদি ছাত্রের তাল্লুক থাকে, তাহলে এই যে মধ্যরাত্রিতেও কোর্স করা নিয়ে যায়। কথা বুঝে আইছে? এই জন্য তোমরা আগামীকালকে আপনারাও যারা ভিডিও দেখছেন, সাথে সাথে আপনাদের বাচ্চা বাচ্চাদেরকেও বলবেন, তারাও যেন আমরের 12টি বহজ, নাহির 12টি বহজ, আমরের কায়দা সহ, নাহির কায়দা সহ, তারাও যেন লিখে মুখস্থ করে আপনাদেরকে শোনায়। তোমরাও কালকে আমাকে শোনাবা ইনশাল্লাহ। আল্লাহ তাআলা খুব সহজে তোমাদেরকে নাহু সরব উভয়টা বুঝার তৌফিক দান করে।